আরজিকর কাণ্ডে কলেজ পড়ুয়াদের মতামত নেওয়ায় এআইডিএসও ছাত্র নেতাদের মারধর করার অভিযোগ উঠল তৃণমূল ছাত্র পরিষদের ছাত্রছাত্রীদের বিরুদ্ধে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় বালুরঘাট কলেজ চত্বরে। আরজিকর কাণ্ডে যখন গোটা রাজ্য সহ দেশ তোলপাড়, তখন ছাত্রছাত্রীদের কি মতামত তা নিয়ে বালুরঘাট কলেজে শুক্রবার হাজির হয় এআইডিএসও নামে একটি ছাত্র সংগঠন। কেন মতামত নেবে তারা, তাও আবার কলেজের সামনে? সেই মতামত গ্রহণ করার সময় হঠাৎই বালুরঘাট কলেজের সামনেই তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা তাদের উপর আক্রমণ শানায়। আরজিকর নিয়ে আন্দোলন করা ছাত্র নেতাদের মারধর করা হয়, ছিঁড়ে দেওয়া হয় জামা কাপড় থেকে পোস্টার, ব্যানার। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বালুরঘাট থানার পুলিশ। এ নিয়ে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করতে চলেছে আক্রান্ত এআইডিএসও ছাত্র নেতা তরিত বর্ষা। এ বিষয়ে ছাত্র নেতা কি জানালেন শোনাবো আপনাদের। আমরা বালুরঘাট কলেজ গেটে মূলত কলেজ ডিএসএ ইউনিটের উদ্যোগে একটা প্রোগ্রাম হচ্ছিল। আরজিকরের ঘটনা সকলেই জানে, সহ সারা রাজ্য জুড়ে মেয়েরা যেভাবে নিরাপত্তাহীন, মেয়েদের নিরাপত্তা এবং আরজিকরে অবিলম্বে তদন্ত করে কোনো টালবাহানা না করে শাস্তির দাবিতে একটা ক্যাম্পেইনিং চলছিল। সেখানে কলেজের তৃণমূলের গুন্ডারা, তৃণমূল ছাত্র পরিষদের গুন্ডারা আমাদের উপরে বর্বরভাবে আক্রমণ করে, জামা কাপড় সব ছিঁড়ে দিয়েছে, জিনিসপত্র ছিঁড়েছে, সাধারণ ছাত্রছাত্রীদের উপরে তারা আক্রমণ করেছে। সেইটা আমরা প্রচন্ড ধিক্কার জানাচ্ছি এবং যারা এই ঘটনাটা ঘটিয়েছে টিএমসিপির অবিলম্বে বালুরঘাট শহরের পরিবেশ রক্ষার জন্য, বালুরঘাট শহরের মা বোনেদের সুরক্ষার জন্য তাদের গ্রেপ্তার করা উচিত এবং শাস্তি দেওয়া উচিত। এই সমাজ বিরোধীরা যতদিন বালুরঘাটের বুকে দাবাবে ততদিন বালুরঘাটের একটা মেয়েও সুরক্ষিত রাস্তায় থাকতে পারবে না। আমরা ডিএসএ থেকে মনে করি এইটা অবিলম্বে যারা যে সমাজ বিরোধীরা আজকে আরজিকরের মতো ঘটনার আন্দোলনের উপর আক্রমণ আনলো তাদেরকে অবিলম্বে শাস্তি দেওয়া উচিত। যারা ধর্ষণ করেছে আরজিকর, তারাও যেমন মক্কার জন্য ঘটনা, তাদের যেমন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া উচিত। এখানে যারা ধর্ষকদের পক্ষে দাঁড়াচ্ছে, ধর্ষকদের পক্ষে দাঁড়িয়ে আন্দোলনে আক্রমণ করছে, তারাও আগত্য ধর্ষক, তাদের অবিলম্বে শাস্তি দেওয়া উচিত। অন্যদিকে তাদের বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে বালুরঘাট কলেজ তৃণমূল ছাত্র ইউনিটের সদস্যরা। এ বিষয়ে বালুরঘাট কলেজের জিএস দেবজ্যোতি দে বললেন, আমরাও চাই শান্তিপূর্ণভাবে সব রকম বিক্ষোভ যারা আছে তারা করুক, ঠিক আছে, আমাদের কোনো ইয়ে নেই, কোনো বাধা সৃষ্টি করার কোনো ব্যাপারই নেই। কিন্তু ওরা একটা স্লিপে হচ্ছে ওদের মতামত জারি করছিল যে স্টুডেন্টের কাছে কী মতামত, ঠিক আছে, কিন্তু ওদেরকে যে 50 টাকা করে যে চাওয়া হচ্ছে এইটা কিন্তু কখনো হচ্ছে মানা যায় না। সেই জন্য আমরা গিয়ে বলছিলাম যে তোমরা স্টুডেন্টের কাছে কেন যাচ্ছ টাকা, তখনকার ওরা উল্টে আমাদের কাছে মানে মারপিট ইয়ে করে, তারপর এটাই সৃষ্টি হয়েছে। আমরা প্রথমে মার করতে যাই না, আমরা জাস্ট করে শুনতে গেছিলাম যে কেন তোমরা এরকম করছো, তো উল্টা আমরা হচ্ছে করতে গিয়ে তোমরাই মার খেয়েছো। হ্যাঁ একদম। এটা নিয়ে কি তোমরা থানায় অভিযোগ করবে? এখনো আমরা ঠিক মতো কিছু বলতে পারছি না, আমাদের নেতৃত্বকে বলি, তারপর ওনারা কি বলবে সেই হিসাবে আমরা ইয়ে করবো, চলবো। বালুরঘাট থেকে রিপন ভৌমিকের প্রতিবেদন, নিউজ টুডে।